জন্মাষ্টমী মানে এক আলাদাই আনন্দ। ছোটবেলার জানো তো অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জন্মাষ্টমী নিয়ে। তাই এবার ভাবলাম ছোটবেলার সেই স্মৃতিগুলোকে আবার উপভোগ করব। তো ছোটবেলার মতোই আবার সুন্দরভাবে ডেকোরেশন করার কথা এবারও ভেবেছি। আর এই টেবিলের উপরেই আমরা সব পূজার ডেকোরেশন করি। তো ডেকোরেশন স্টার্ট করার আগে তোমাদের একবার এই ব্যাকগ্রাউন্ডের কথাটা বলে দিই কীভাবে সাজিয়েছি। তো পেছন দিকে এরকম একটা হোয়াইট শাড়ি দিয়ে আর উপরে একটা হোয়াইট কার্টেন দিয়ে দিয়েছি। আর এই সুন্দর পদ্ম ফুলগুলো মিশো থেকে আনিয়েছি। আর কিছু স্টার লাইটিংও দিয়ে দিয়েছি যাতে দেখতে খুব সুন্দর লাগে। তো আমি আর আমার বোন মিলে এবার ডেকোরেশন স্টার্ট করে দিয়েছি। তো টেবিলের উপরে এই সুন্দর দেখে টেবিল ক্লথ দিয়ে দিয়েছি আর সুন্দর দেখে এই গ্রাস ম্যাটটি আনিয়েছি মিশো থেকে। আর বাদবাকি ডেকোরেশনগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে করছি। প্রথমে তো ভেবেছিলাম যে ডেকোরেশন করতে অনেক টাইম লেগে যাবে, তাই আমরা দুদিন আগে থেকে স্টার্ট করে দিয়েছিলাম। কিন্তু পরে দেখলাম যে ঝটপট একদিনেই ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে। একদিন বলতে সন্ধ্যাবেলা স্টার্ট করলাম আর রাতেই হয়ে গেল। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ছোট্ট একটা থিম করারও চেষ্টা করেছি। কৃষ্ণ ঠাকুরের বাবা যখন কৃষ্ণ ঠাকুরকে ঝুড়িতে করে গোকুলে রেখে দিয়ে আসছিলেন, তো সেই থিমটাও এখানে করেছি। আর এখানে কৃষ্ণ ঠাকুরকে যে কৃষ্ণ ঠাকুরের মা ওখলিতে বেঁধে রেখেছিলেন সেই থিমটাও করেছি। আর এই যে জগন্নাথ ঠাকুরের যে মূর্তিটি দেখতে পাচ্ছ, এটা এবার আমরা তারাপীঠ থেকে নিয়ে এসেছি। আর এখানে দেখো কিছু স্টোন দিয়ে রাস্তা তৈরি করে নিয়েছি। তো ডেকোরেশনটা কেমন লাগছে একটু কমেন্টে অবশ্যই জানাবে। আর পেছনে এই দুটি ময়ূরের পালকও অ্যাটাচ করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে। আসলে প্রপার কিছু ভেবে ডেকোরেশনটা করিনি, এরকমই জাস্ট ডেকোরেশন করতে স্টার্ট করে দিয়েছি। যা যা মাথায় এসেছে সেরকমভাবে ডেকোরেশন করেছি। আর কিছু কিছু ভেবেছিলাম, যেমন কৃষ্ণ ঠাকুরের বাবা যখন কৃষ্ণ ঠাকুরকে চুরিতে করে গোকুলে নিয়ে এসেছিলেন সেই থিমটা করব। আর কৃষ্ণ ঠাকুর একটু দুষ্ট ছিলেন, তো যখন কৃষ্ণ ঠাকুর একটু বদমাশি করছিলেন তো কৃষ্ণ ঠাকুরের মা কৃষ্ণ ঠাকুরকে ওখলিতে বেঁধে রেখেছিলেন, তো সেটাও ভেবেছিলাম করব, তো সেটা করেছি। আর সামনে কৃষ্ণ ঠাকুরের মা দেখতে পাচ্ছ মাখন তৈরি করেছে, তো ওইটাও করেছি। আসলে এগুলো সব আমাদের কাছে পুরনো পুতুল ছিল, তো ওগুলো দিয়েই করে নিয়েছি। চলো তোমাদের একবার অন্ধকার করেও দেখাই যে অন্ধকারে কেমন লাগছে ডেকোরেশনটা। মানে লাইট অফ করে দিয়েছি, শুধুমাত্র লাইটিংটা জ্বালিয়ে রেখেছি। আর পেছনে যে মাটির কৃষ্ণ ঠাকুর আর গরুটা দেখতে পাচ্ছ, তো ওটা এবার মেলাতে কিনেছিলাম। মানে আমাদের এখানে চড়ক মেলা হয়, তো আমরা মেলাতে এগুলোই খুঁজতে থাকি যে কোন কোন ডেকোরেটিভ আইটেম আছে, কি কি আমরা সাজাতে পারবো, তো সেগুলোই আমরা কিনে নিয়ে চলে আসি। তো ডেকোরেশন তো হয়ে গেল, এবার আমার ছোট্ট লাড্ডু গোপালকে সাজানোর পালা। গোপাল ঠাকুরের এই ড্রেসটা 1-2 বছর আগেকার, তো 1-2 বছর ধরে এই ড্রেসটা পরিয়েই পুজো করছি। তো ভাবলাম যে এবার একটু অন্য ড্রেস পরাই, তো তাই জন্য আগেকার ড্রেসটা খুলে দিচ্ছি। আর এখন গোপাল ঠাকুরকে স্নান করাবো। তো এর আগে যতবার জন্মাষ্টমী করেছি এইভাবে প্রপার স্নান করিয়ে ঠাকুরকে এইভাবে পুজো করিনি। তো এবার ভাবলাম যে ভালো করে দই, দুধ, ঘি, মধু এসব মাখিয়ে গঙ্গা জল দিয়ে কৃষ্ণ ঠাকুরকে স্নান করাই। তো সব কিছু মাখিয়ে যখন স্নান করাচ্ছিলাম, ভেতর থেকে এত ভালো লাগছিল, মানে আমার এত আনন্দ হচ্ছিল এইভাবে স্নান করিয়ে। আমি প্রথমবার করালাম আর খুবই ভালো লাগলো। আর গোপাল ঠাকুর তো একদম মনে হচ্ছে নতুন হয়ে গেল। আর এই ড্রেসটা কিনে এনেছি এবার, তো ড্রেসটা পরিয়ে দিচ্ছি। আর সঙ্গে এই ম্যাচিং মুকুট, মালা এইসব এনেছি, তো এগুলোও পরিয়ে দিচ্ছি। মালাটাও এবার তারাপীঠ গেছিলাম, তো ওখানে এক স্কন মন্দির ছিল, তো ওই মন্দির থেকেই মালাটা কিনে এনেছি। তো কৃষ্ণ ঠাকুরকে দোলনায় বসিয়ে দিয়েছি আর কৃষ্ণ ঠাকুর এখন আরামে দোলনায় ঝুলছে। দেখে এত ভালো লাগছিল, এত কিউট লাগছিল যে কি বলবো। আর স্নান করানোর পর তো মনে হচ্ছে ঠাকুরেরও এত খুশি হয়েছে, ঠাকুরের মুখটা মনে হচ্ছে পুরো হাসি হাসি হয়ে গেছে। তারপরে এই ডেকোরেশন দেখে মা বলল যে যেখানে পাথর দিয়ে রাস্তা করেছিস ওখানে একটু ফুল দিয়ে দে, তাহলে দেখতে আরও সুন্দর লাগবে। তো মাই এখানে ফুল দিয়ে পুরোটা ডেকোরেট করে দিল। আর ফুল দিয়ে ডেকোরেট করার পর আমাদের পুরো ডেকোরেশন কমপ্লিট হয়ে গেল। পাশে একটা বাঁশিও রেখে দিয়েছি, যেটা আমরা মায়াপুর থেকে কিনেছিলাম, তো সেটাও এখানে সাজিয়ে দিয়েছি। আর এই যে জগন্নাথ ঠাকুরের মূর্তিটি এইবারই তারাপীঠ থেকে কিনলাম।
আর কাঠের মূর্তি একেবারে পেয়ে গেছি, যেমনটা জগন্নাথ পুরীতে আছে। তো মূর্তিটি দেখতে এত কিউট আছে যে কি বলবো। আর এই দোলনাটিও এবারই কিনলাম। এর আগে আমার বোনের হাতের DIY করা একটা সুন্দর দেখে দোলনা ছিল, তো ওইটাতেই কৃষ্ণ ঠাকুরকে 2-3 বছর ধরে পুজো করছিলাম। তো ওরই ইচ্ছা হলো যে কৃষ্ণ ঠাকুরকে এবার আলাদা একটা দোলনাতে রেখে পুজো করি, তো তাই জন্য এই দোলনাটা এবার কিনেছি। আর এই পাশে একটা রাধা কৃষ্ণের মূর্তিও রেখে দিয়েছি, কারণ রাধাকে ছাড়া তো কৃষ্ণের পূজা করাই যায় না। তো এরকম ডেকোরেশন জানো তো আগে ছোটোবেলায় করতাম। ছোটোবেলায় এত এক্সাইটমেন্ট থাকতো, সবাই মিলে, সব বাচ্চারা মিলে অনেক ডেকোরেশন করতাম। তখন অনেক সুন্দর সুন্দর পাহাড় বানাতাম, নদী বানাতাম, ঝর্ণা বানাতাম, মানে তখনকার এক্সাইটমেন্টটাই পুরো আলাদা লেভেলের। আর আমরা সব বাচ্চারা মিলে একসাথে এইসব ডেকোরেশন করতাম। তো যাই হোক, এখন আমরা সবাই বড় হয়ে গেছি, সবাই নিজের নিজের লাইফে ব্যস্ত হয়ে গেছে। তো একসাথে সবাই মিলে তো সেরকমভাবে আর পুজোটা করা হয়ে ওঠে না, বা ওরকম ডেকোরেশন করা হয় না। সবাই নিজের নিজের বাড়িতেই পুজো করে এখন। তো এইভাবে সাজানোর পর, এইভাবে ডেকোরেশন করার পর ছোটোবেলার সেই স্মৃতিগুলো আবার ভেসে ওঠে। কত এক্সাইটেড থাকতাম ছোটোবেলায় আমরা জন্মাষ্টমীর পুজো করার জন্য। এইভাবে ডেকোরেশন করার পর আমার আবার সেই সব দিনের কথা মনে পড়ছে। তো ডেকোরেশন তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা পুজো করব। জন্মাষ্টমীর পুজো আমরা নিজেরাই করি। জানি না আমি ঠাকুর মশাই দিয়ে কেউ করাই কিনা পুজো। আর আমাদের পুজো করতে করতেও রাত 12টা বেজে গেছিলো। আর প্রত্যেকবার আমরা নিজেরাই পুজো করে নিই। যাদের বাড়িতে সন্ধ্যেবেলায় পুজো হয়ে যায় হয়তো তারা ঠাকুর মশাই দিয়ে পুজো করায়, আমি জানি না, ঠিক আমার জানা নেই। কিন্তু আমরা তো প্রত্যেকবার পুজো করতে করতে আমাদের 12টা বেজেই যায়, আর তাই জন্য আমরা নিজেরাই পুজো করে নিই। এবার মা প্রসাদেও অনেক কিছু বানিয়েছিল, লুচি, পোলাও, পায়েস, ক্ষীর, অনেক কিছু ছিল। কৃষ্ণ ঠাকুরের তো মিষ্টি জিনিসই বেশি পছন্দ, তাই জন্য মা মিষ্টি জিনিস অনেক কিছু বানিয়েছিল। পায়েস, ক্ষীর, বোঁদে, সুজি এসব বানিয়েছিল। আর তোমাদের এই কালারিং ধূপকাঠিগুলোর কথা একটু বলি। অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে এগুলো কোথা থেকে কিনেছি। তো এগুলো আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো অনেকগুলোই এসেছিলো, মোট 5টা কালারের ধূপকাঠি ছিল। তো ধূপকাঠিগুলো কিন্তু বেশ ভালো দিয়েছে, আর সবগুলোর ফ্রেগরেন্সও খুব ভালো আছে। তো তোমরা চাইলে অনলাইন থেকে, মানে মিশো থেকে এই ধূপকাঠিগুলো আনাতে পারো, কারণ এগুলো না অফলাইনের থেকেও অনেক কম দামেই মিশোতে পাওয়া যাচ্ছে। আর কোয়ালিটি কিন্তু খুব ভালো, আর সুগন্ধও খুব সুন্দর। তো যাই হোক, এবার পুজোটা কিন্তু খুব ভালোভাবে, খুব সুন্দরভাবে হয়েছে। আর পুজো করে তো মনের মধ্যে একটা আলাদাই শান্তি মনে হচ্ছিল। আর ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, যেন ঠাকুর সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। আর যারা অন্যায় করে তাদের যেন উচিত শাস্তি দেয়, এটাই প্রার্থনা করব ঠাকুরের কাছে। তো তোমরাও সবাই ভালো থেকো, সাবধানে থেকো। ঠাকুর সবার মনের ভালো ইচ্ছাগুলো পূরণ করুক, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করব। আর এই ভিডিওটা জন্মাষ্টমীর একেবারে পরের দিনই আপলোড করতে পারলাম না, এডিটিং করতে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক, ডেকোরেশনটা তোমাদের কেমন লাগলো, পুজো কেমন লাগলো, সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।